ছাত্রদলকে পেশিশক্তি প্রদর্শন করতেই হবে, এই ধরনের পরামর্শ বা উস্কানি দিয়েছেন একজন নামকরা সাংবাদিক। তিনি আবার ফ্যাক্ট চেক করেন। এক সময় আমরা দেখতাম আওয়ামী লীগকে কিছু সাংবাদিক এই ধরনের পরামর্শ দেয়, কিন্তু এইভাবে সম্পূর্ণ নাম উল্লেখ করে যে পেশিশক্তি ধরে রাখতে হবে, পেশিশক্তি দেখাতেই হবে, নয়তো ছাত্রদল টিকবে না, ঠিক এইভাবেই পরামর্শ দিয়েছেন বাংলাদেশের এক কথিত নামজাদা ফ্যাক্ট চেকার সাংবাদিক, নাম তার কদরউদ্দিন শিশির। সেটাই আপনাদেরকে দেখাবো। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে, নবীন বরণ অনুষ্ঠান, সেখানে ভর্তিচ্ছু বা নতুন অ্যাডমিটেড ছাত্রছাত্রীরা, টিনেজ ছাত্রছাত্রীরা যেভাবে গুপ্ত সুপ্ত সকল তত্ত্ব উড়িয়ে দিয়েছে হাস্যরস্যের মাধ্যমে, গুপ্তকে যারা সামান্যতম পাত্তা দেয় নাই শব্দটিকে, এই তত্ত্ব উড়িয়ে দিয়ে অনেকে বলছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি হতে চাই, ভিপি হতে চাই, কেউ বলছে সাদিক কায়েম ভাইয়ের মতো হতে চাই। কোরআন শরীফ পেয়ে তারা যার পরনায় খুশি, অনেক খুশি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তার টিম নিয়ে চীনে অবস্থান করছেন। চীনে অবস্থান করেও তিনি আলোচনার বাইরে নয়। তরুণরা তাকে নিয়ে আলোচনা করছে, কথা বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এক মুহূর্তের জন্যও সে বাইরে নয়। এরপরে দেখেন চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে নুসরাত জাহান নওরিন, সে এনসিপির নেত্রী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। গ্রাফিতি আঁকার কারণে পুলিশ তার গায়ে হাত তুলেছে, সে কিন্তু প্রেগনেন্ট। এখন তাকে পুলিশ ডিস্টার্ব দিচ্ছে, বাড়িতে থাকতে পারছে না, পুলিশ দিয়ে ডিস্টার্ব দেওয়াতে হচ্ছে, ছাত্রদলের একটি লোকও নেই। এই সব পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ছাত্রদল করার লোক পাওয়া যাবে না। এই কারণেই পরামর্শ দিয়েছে কদরউদ্দিন শিশির যে ছাত্রদলের সাথে পেশিশক্তি দেখাতেই হবে। আপনাদেরকে কদরউদ্দিন শিশিরের ফেসবুকের স্ট্যাটাসটি পড়ে শুনে আমি শেয়ার দিয়ে রেখেছি। এই যে দেখেন, ক্ষমতাসীন দল হিসাবে বিএনপির সামনে সংকট দ্বিমুখী। বিগত কয়েক বছর ধরে, গত এক বছরের অনেক বেশিবার দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির ছাত্রদলকে হারিয়েই বিজয়ী হয়েছে। এইভাবে ছাত্রদল ইমেজ সংকটে পড়ে গিয়েছে। দলটি চাপার মাধ্যমে নিজেদেরকে সবচাইতে বড় ছাত্র সংগঠন হিসেবে দাবি করলেও আসলে মানুষের ছাত্রদের সমর্থনে তা বলে না। এখন আর দলটি সবচাইতে বড় ছাত্র সংগঠন নাই ক্যাম্পাসের ভিত্তিতে যদি আপনি হিসাব করেন, আর যদি বহিরাগত হিসাবের ভিত্তিতে হিসাব করেন তাহলে অনেক চাপা মারা যাবে, বাড়া টাড়া করে অনেক লোক আনা যাবে, বেগম খালেদা জিয়ার বাসায় বস্তি অস্থির লোক এনে ভরপুর করে দেওয়া যাবে। এবার বলি, দলটির ট্র্যাডিশনাল রাজনীতির ধারাকে ধরে রাখতে হবে, আর বাংলাদেশের বাস্তবতা হুট করে নর্ডিক বা নরওয়ের পশ্চিমা গণতন্ত্র আপনি আনতে পারবেন না। এখানে আপনাকে কিছু মাসল পাওয়ার দেখাইতেই হবে। ডেমোক্রেটিক পার্টি হয়ে উঠবে, বিএনপি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হয়ে উঠবে, জাতীয় পার্টির মতো হয়ে যাবে। এই সিস্টেমকে ধরে রাখতে হবে। আলটিমেটলি কিছু মুহূর্তে কোনো দেশের, আওয়ামী লীগ এ দেশে নেই, আর যদি আপনি পেশিশক্তি প্রদর্শন না করেন সেক্ষেত্রে জামাতি মাসলের বিরুদ্ধে অন্য একটি মাসল দাঁড়িয়ে যাবে। বামপন্থী একটি সংগঠন, হয়তোবা শিবিরের কথা বলছে, এইভাবে দাঁড়িয়ে যেতে পারে। সুতরাং আপনি শিবিরকে যদি দমাতে হন, শিবিরকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই একটি মাসেল পাওয়ার প্রদর্শন করার মতো দল লাগবে। এটা যদি বিএনপি না দেখায় তাহলে অন্য কেউ এটা হয়ে যাবে। নতুন জেনারেশনের এই ট্র্যাডিশনাল সিস্টেমের লাইক করছে না। কতদিন শিশি আবার বলতেছে যে নতুন জেনারেশনের ট্র্যাডিশনাল সিস্টেম লাইক করছে না। এর পেছনে ছোট এই যে বলছে, আপনি কি দিয়ে ছাত্রদল করাবেন? আপনার কাছে আসবে, ভাই আমার তো সিট নাই, ধরেন রাকিবের কাছে আসবে, আবিদের কাছে আসবে, ভাই আমার তো সিট নাই, তো বলবে আসো আমার সাথে মিছিলে আসো, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসো, আমি তোমার সিটের ব্যবস্থা করে দেব। এখন
ছেলে যাবে ভাই আবিদ ভাইয়ের জন্য সিট আনবে, সিগারেট আনবে, মদ কিনে আনবে, তখন তাকে একটি সিট হলে করে দিবে, আস্তে আস্তে সেও খাবে, এভাবে সে ছাত্রদল হয়ে উঠবে। কিন্তু এখন সিটও নাই, আবিদ ভাইয়ের দামও নাই, কদরও নাই, তাহলে সে যাইবে কোথায়? আবার ধরেন যতগুলো সিট দরকার, বিশ্ববিদ্যালয়ের 40,000 আনুমানিক সিট আছে, প্রায় 39-40,000, এই সবগুলো সিট ছাত্র আছে, যে পরিমাণ ছাত্র আছে সবগুলো হল করে ফেললো। এই যে সাদিক কায়েম এখন চীনে গেছে হলের জন্য, 5টি হল করার জন্য, সেখান থেকে ফান্ড কালেকশন করবে সে চীনের কাছ থেকে সব। তো এখন সব হল করে ফেললো, হল করে ফেলার পরে এখন হলে তো সিট হয়ে গেছে, ছাত্ররা আদু ভাই বা আবিদ ভাইয়ের কাছে কেন যাবে, রাকিবের কাছে কেন যাবে, নাসির ভাইয়ার কাছে কেন যাবে? কারণ তার সিট তো আছেই, সুতরাং তার রাজনীতি করার দরকার নাই। তাহলে কি হলো? ধরা খাই যাইতেছে। তো মাসলের উপর নির্ভরশীলতার বাইরে কিছু কাজে চাকরি, মেরোক্রেটিকেসি, ক্রিয়েটিভিটি, ফ্রিডম, এরকম আরও বহু জিনিস তাদের চাওয়া, তার বাইরে দুনিয়ার সাথে কম্পনের আর কি পাচ্ছে, সেরকম কিছুই চায় নতুন প্রজন্ম। সেটা কিভাবে দিবেন আপনি? এক, তরুণদের আকৃষ্ট করতে ছাত্রদলের আগের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। ছাত্রদলকে আর বিএনপি মাসুলের ভিত্তি হিসেবে রাখা যাবে না। ছাত্রদল মাসুল প্রদর্শন করবে ছাত্রদলের জন্য, বিএনপির জন্য না। বুঝতে পারছেন? এটা কদরুদ্দিন শুশু বলতেছে। বিএনপির সাথে এলাই করছে সে, বিএনপিটাকে এখন প্রচুর টাকা পয়সা দেয়, কারণ বিএনপির যে কোনো পক্ষে যে কোনো নিউজকে ফ্যাক্ট চেক করে বলে যে এটা সঠিক, বিএনপির বিরুদ্ধে যায় তাকে ফ্যাক্ট চেক করে বলে যে এটা মিথ্যা। মানে দেখাই দিমু টাইপের মেন্টালিটি আর কি। তো মাসল গেইন প্রদর্শনের দরকার লাগবে বাংলাদেশের, সেটার জন্য ট্র্যাডিশনাল ক্লায়েন্ট লিস্ট পলিটিক্স চলবে অনেক বছর। সেইটা বিএনপিকে বেছে নিতে হবে, যুবদলকে। বিএনপির জন্য যেটা করবে সেটা করবে যুবদল, ছাত্রদল করবে শুধুমাত্র সিট দখলের জন্য, হল দখলের জন্য। তাহলেই কেবল আবিদরা জনপ্রিয় হতে পারবে, সাদেক কায়েমদেরকে হারাতে পারবে। এই হইল মোটা দাগে পরামর্শকদের পরিস্থিতি বাংলাদেশের। বিএনপি ঘরানার যারা বুদ্ধিজীবী তাদের কাছে এগুলোই আপাতত দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।